কেমন আছো সবাই? মনিস লাইফস্টাইল অ্যান্ড কিচেন থেকে আমি মনি। আমার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। পদ্মের মধ্যে এ আবার কে? দেখে তো আমরাও অবাক। যাই হোক, দেখো দেখতে কিন্তু বেশ সুন্দরই হয়েছে, যদিও কালারটা অন্য হয়েছে। ছিল রানী কালার, বেরিয়েছে বাসন্তী কালার, কিন্তু খুবই সুন্দর। তো তোমাদেরকে আগেও বলেছিলাম যে যখনই বেরোবে তখনই তোমাদের সঙ্গে শেয়ার করবো। শালুক যখনই ফুটবে, তো শালুকগুলো কিন্তু বসিয়েছিল মানে রানী কালারে, কিন্তু বেরিয়েছে বাসন্তী কালার। না এত সুন্দর, তাই আমি বলছি আর কি। তো এখন তো হরমোনের যুগ, বোঝা মুশকিল কখন কী হয় না হয়, তাই না বলো? যাই হোক, দেখতে কিন্তু ভালোই লাগছে। তোমাদের কেমন লাগছে দেখে আমাকে কমেন্ট করতে পারো। আর দেখো, বর আজকে পান্তা খাবে। ও কিন্তু পান্তা খুব একটা ভালোবাসে না, মানে খাই না বলতে গেলে, কিন্তু আজকে না পেরে খাচ্ছে। এত গরম আর সহ্য করতে পারছে না। তা আমি একটা মাথায় তাওয়াল দিয়েছি। যখনই তাওয়ালটা দিলাম না, তখন দেখলাম রোদটা চলে গেছে, একটা হাওয়াও দিচ্ছে। বা আসলে কী বলতো, দুদিন ধরে এত মাথার যন্ত্রণা না, কালকে আমি ভিডিও মানে ভয়েস দিতেও পারিনি, কালকে ভিডিও দেওয়া হলো না আমার। এত মাথা যন্ত্রণা। আসলে কি বলো তো, আমাদের কিন্তু সব মেয়েদের কিন্তু একই কাজ। ঘুরে সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে ঘুরে কিন্তু একই কাজ। কখনো কখনো কিন্তু একটু হলেও বিরক্ত আসে। এটা কিন্তু মিথ্যে না। তখন মনে হয় না, হয়তো অনেকে বাড়িতে আমি দেখেছি, ভিডিওর মাধ্যমেই দেখেছি, অনেকে বাড়িতেই দেখেছি হেল্প করে আর কি সবাই। বাড়ির আর 5 জন যারা থাকে না, তারা কিন্তু হেল্প করে। তো অনেকে বাড়িতে কিন্তু করে না, যেমন আমার বাড়িতেই করে না। সবাই আবার সবটা কি পারে না, এটাও আবার মানতে হবে। কেউ কেউ পারে, কিন্তু আবার সময় সুযোগ করে উঠতে পারে না, এটাও একটা ব্যাপার আছে। কিন্তু বিরক্ত তো একটু হলেও লাগে, কিন্তু কি করতে তো হবেই। এটা তো আমাদের মাথা ঠান্ডা না রাখলে, না রেখে তা করা সম্ভব না। মাথা ঠান্ডা রেখেই সবটা শান্তভাবে নিজেকে বোঝাতে হবে, এছাড়া তো উপায় নেই। আমাদের তো করতেই হবে, রাগ মাথা গরম করে কোনো লাভ নেই। তো দেখো, স্নান টান করে ঠাকুর পুজো দিতে দেখলাম কলা পেকেছে। তো 3-4টা পেকেছে, এগুলো কাটা হয়েছে আর কি। পাখি দেখেছো কত খেয়ে ফেলেছে। আসলে প্রতিবারই এমনটা হয়, জানো তো, পাখি খাওয়া শুরু হয়ে যায়, আমরা খবরই পাই না। তারপর যখন 3-4টে খাওয়া হয়ে যায়, তারপর হয়তো দেখতে পাই যে পাখি খেয়ে নিচ্ছে। প্রায় 5-6টা খেয়ে নিয়েছে। তো যেগুলো পাখি মুখ দিয়েছে সেগুলো তো আর খাওয়া যাবে না, বা রাখাও যাবে না, সেগুলো ফেলে দিয়েছি। আর দেখলাম 4টে মতন ভালো আছে, এগুলো ঠাকুরকে নিয়ে এসে আজকে মা লক্ষ্মীকে একটা পদ্ম দিলাম। আজকে যেহেতু শুক্রবার, তো ওই জন্য দিয়েছি আর কি মাকে। বেশ ভালোও লাগছে। আর এদিকে আমার পুজো দেওয়া হয়ে গেছে। আর এত গরম না, সত্যি নেওয়া যাচ্ছে না। আর তো দিন পড়েই আছে, আর তো জানি না কতদিন আমাদের এই গরমটা সহ্য করতে হবে। অথচ আসামে কিন্তু বন্যা হচ্ছে, জানো তো, আমাদের বাপবাড়ি ওখানে জলে জলে ওরা ডুবে আছে। আর আমাদের অবস্থা দেখো তো কী অবস্থা। যাই হোক, আমার রান্নায় চলে, আজকে রান্না বান্না তেমন কিছু করিনি, কেননা আমার বললাম না দুদিন ধরে মাথার যন্ত্রণা। আজকেও তেমন শরীরটা কিন্তু ঠিক ছিল না। তো রান্নার অল্প মধ্যে করে লাউ দিয়ে মাছে মাথা দিয়ে করেছি, আর তেমন শেয়ার করিনি আর কি। আর দেখো, একজনের বাড়ির থেকে আম দিয়ে গেছে। এখানে সবার বাড়িতে বাড়িতে আম গাছ আছে, আর যদিও যেটাই থাকুক না গাছ, আমরা যে কয়টা ফ্যামিলি আছে, আমরা কিন্তু একে অপরকে দিয়ে খাই আর কি। যেটাই হয়, যার বাড়িতে যেটা হয় সে সবার বাড়িতে দিয়ে আমরা কিন্তু খাই। এটা কিন্তু এইখানটা আছে। আমরা ওদের বিয়ের আগেও দেখেছিলাম এটা। আমাদের আমরা তো পাড়ায় থাকতাম, বিয়ের আগে দেখতাম কেউ কারোর বাড়িতে কিছু একটা হলো কিন্তু দেওয়া ছিল আর কি, এর বাড়িতে এটা দেওয়া, ওর বাড়িতে এটা দেওয়া। এখানেও আছে। তো এটা কিন্তু ল্যাংড়া আম, জানো তো, এত ভালো। যদিও আমার কাছে শুকনো লঙ্কা ছিল না বাড়িতে, ওই জন্য কাঁচা লঙ্কা দিয়েই করলাম আর কি আমের জল। তো বর আমের জলটা বেশি পছন্দ করে, ও চাটনি মাটনি খায় না, কিন্তু আমের জলটাই করি। বাতাসা দিয়েই করি আর কি। চিনি খাওয়া তো বারণ, যদিও বাতাসাও তো মিষ্টি, তো কিছু করার নেই, এটাই খাবে আর কি, ওই জন্য এটা দিয়েই করলাম, বাতাসা দিয়েই করলাম। আর এদিকে মাছটা বসিয়ে দিয়েছে আর কি, মাছের ঝোলটা করব। যেটা বলছে, আমরা মেয়েরা কিন্তু প্রত্যেকে বাড়ির প্রাণ, তাই না বলো? সে হাউসওয়াইফ হই আর চাকরিজীবী হই না কেন, আমাদের কেন্দ্র করেই কিন্তু বাড়ির সবটাই কিন্তু সচেত থাকে, তাই না? নিজেকে ভালো রাখাটাও তো খুব দরকার। তো সংসারে এত কাজের মধ্যে নিজেকে ভালো রাখাটা কিন্তু খুব কঠিন, এটা কিন্তু সবাই আমরা মেয়েরা জানি।
তার জন্য কিন্তু আমাদের সারাদিনে প্রচুর কাজ করতে হয়, কাজের জন্য এনার্জিও আমাদের প্রচুর করতে হয়। দেখো আমের জলটাও হয়ে গেছে। আমের জলটা আমি এইভাবে পাতলা করেই করি আর কি, তাহলে মানে পাতলা না হলেও আবার খাবে না, ওই জন্য পাতলা করেই করি। ওইটাই ও খুব ভালোবাসে। আর ছেলে খায় না, বর এই আমের জলটা করলেই খায় আর কি। আমের নাহলে আম পাকলে তো খাবেই না, যদিও আম পাকা মানে পাকা আম খাওয়ার জন্য বারণ। তো ওই জন্য আমিও খাই না। আর দেখো রান্নাবান্না শেষ হয়ে গেছে, তো মাছ রান্না সব রান্না করে নিয়েছি, যেহেতু আজকে আমার ভালোবাসার লোক 2-3 দিনের জন্য আসবে না, ও বিয়ে বাড়ি গেছে। তো রান্নাঘরটা আমার পরিষ্কার করতে হবে। ভালোবাসার লোক কেন বলি জানো তো? আসলে আমি বলতেই পারি যে ও হেল্পিং হ্যান্ড আসবে না বা আমার কাজের মেয়েটা আসবে না, সেটাই বলতে পারি। আসলে কি জানো তো, মানে ওরা আমার শাশুড়ি মা থাকতে ওর দিদা কাজ করেছে, তারপরে ও মা কাজ করেছে। ওর মা এখন অনেক বাড়িতে কাজ নিয়েছে, যা জাস্ট নিজেদের মানে এটা তো ওদের ব্যক্তিগত ব্যাপার। তো ওদের এখন কাজের দরকার আর কি। ওর মা এখন যেহেতু বাবার সঙ্গে থাকে না, ওরা মা মেয়ে দিদার বাড়িতেই থাকে, কি দিদা এখন মারা গেছে, মা করতো। তো এখন ও মেয়েটা বড় হয়েছে, তো মেয়েটা যেহেতু আমার বাড়ি খুব কাছে, মানে 1 পা দিলে ওদের বাড়ি, এই জন্য ওকে দিয়ে আমার বাড়িতে করায় আর কি। তো মানে এখান থেকে একটা নেতা দিয়ে রাখি, যেহেতু আমার এখানে অ্যাডজাস্ট নেই, তো এই জন্য এত তেল হয় না, মানে যতটা পারি ততটা ঢেকে রাখি আর কি, তাহলে তেলটা যাতে কম হয়, আমারও পরিশ্রমটা একটু কম হয়, এটাই আর কি। ওই জন্য আর কি ওরা এত বছর ধরে কাজ করছে না, প্রায় ধরো ওরা এখানে 25-26 বছর ধরে আমার কাছে কাজ করছে। ওই জন্য ওদেরকে আর মানে কাজের লোক আর বলা মানে বলতেই পারি না, মানে ভালোবাসার লোকই বলি আর কি সবসময়। আর আমাদের সঙ্গে মানে আমার সঙ্গে এত বন্ডিংটা ভালো, তো ওই জন্য আর কি এত ভালোবাসে না, আমি যেমন ভালোবাসি ওরাও আমাকে খুব ভালোবাসে। ওই জন্য ও আমার বাড়িতে কাজ করে। আর দেখো এখানে আনাজে যদি কিছু টুকটাক থাকে, এখানে আমি কেটে রেখে দিই আর কি, তারপরে জায়গা নিয়ে ফেলি আর কি। আর সবগুলো তো আনাজ জমা রাখি না, কিছু কিছু আনাজ গাড়ি আসলে গাড়িতেও দিয়ে দিই, আর কিছু আনাজ রাখি আর কি গাছের জন্য, এটাই আর কি। আর এই জায়গাটা আজকে দুটো রান্নাঘর একসাথে কীভাবে পরিষ্কার করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ওই রান্নাঘরটা তো রান্নাবান্না সব শেষ করে তারপর রান্নাঘরটা পরিষ্কার করে এসেছি, তারপরে এই রান্নাঘরটা পরিষ্কার করছি আর কি। এটা তো যদিও খুব একটা নোংরা হয় না, যেহেতু ব্যবহার হয় না, তাও টুকটাক তো হয়ই না, ওই জন্য আর কি। যেটা বলছিলাম, আমাদের কিন্তু পারফেক্ট ঘুমের প্রয়োজন, জানো তো। যদি আমাদের এনার্জি কাজের এনার্জি মানে প্রয়োজন, তো কাজে এনার্জির জন্য কিন্তু আমাদের পারফেক্ট ঘুমের প্রয়োজন। ঘুমটা যদি ভালো না হয় না, দেখবে সারাদিনে কিন্তু শরীরটাও ম্যাজম্যাজ করে, কাজে কিন্তু মনও লাগে না, মনটাও কিন্তু শান্ত থাকে না, তখন দেখবে মনটা যেন ঘুরপাক করে। এখানে দেখো আমার সাবান, স্কচ ব্রাইট এগুলো থাকে আর কি এই কৌটোটার মধ্যে, সেইটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। ঘুমটা যদি পারফেক্ট হয় তাহলে কিন্তু আমাদের সবটা যেন ভালো লাগে, কাজেরও দেখবে এনার্জিও পাওয়া যায়, সেটাই বলছি আর কি। কিন্তু আমার তো ঘুমটাও কমে গেছে। আর এখন এমনও আমার ঘুম বরাবরই কম, ছোটোবেলার থেকে ঘুম খুব কম। এখানে কিছু মশলা থাকে আর কি, যেটা আমার সবসময় লাগে না, যেমন ওই যে মৌরি, গোটা জিরে, মানে এক্সট্রা বেশিগুলো আর কি যেটা আনা হয় সেটা এখানে রেখে দিই, পোস্ত, শস্য, তো বেশি যেটা থাকে 2 ভাগ করে, এখানটা আলাদা থাকে, ওখানটায় আলাদা রাখে আর কি। এখানটায় শিলপাটাটা থাকে, এটা তো ব্যবহার হয় না, তাই আগের থেকেই ছিল, আমার বিয়ের আগের থেকেই ছিল। তো বিয়ের পরে কিছুদিন করেছিলাম, তারপর থেকে তা করা হয় না, ওই জন্য এইভাবে রেখে দিই আর কি, মাঝে মাঝে মুছে টুছে রাখি, ওইখানটাই থাকে। তো এই রান্নাঘরটাই রেখে দিই আর কি একটা সাইড করে, নাহলে তো না মুছলে আবার তো মাকড়সা তো এসেও ঘর করে না, ওদের তো ঘর করার জায়গা খুঁজে শুধু। আমরা পরিষ্কার যত করি না কেন, ওদের ঘর ঠিক মানে জায়গা ঠিক খুঁজে বার করে না, কোথায় কোথায় ঘর করব, এটা কিন্তু ওদের এই যেমন ধুলাবালিরও কোনো ইয়ে নেই, ওরাও যে মানে যেখানে সেখানে এসে থাকে, ওদের যেমন কোনো লজ্জা নেই, মাকড়সারও কোনো লজ্জা নেই, ওরা যেখানে সেখানে এসে ঘর করে। যতই তুমি ঘর ভাঙো আর ইয়ে করো, ওদের কিন্তু মানে করতে একটুকু দ্বিধা হয় না, কোনো অসুবিধাই হয় না। কিন্তু আমাদের তো একটু ঘুরে ঘুরে দেখতে হয় আর কি, কোথায় ওরা ঘর করেছে কোথায় ঘর করেনি, সেটা ভাঙো, আবার জায়গাটা পরিষ্কার করো। আর এটা দেখেছো, এটা কিন্তু মধু, এখন যে প্লাস্টিকের জারটা রাখলাম, জারটার মধ্যে কিন্তু মধু, এটা কিন্তু আমার বাড়ির মধু। আমার এই রান্নাঘরে কিন্তু আগে
উপরে রান্নাঘরের উপরে একটা সাইডে একটা মানে ডিভাইনের মতন আছে আর কি, এটা বিয়ের আগে ওরা করেছিল। তো এখানে কিছু রাখা হতো না, কিন্তু বাইরে যে ভেন্টিলটা আছে না, ভেন্টিলটা দিয়ে মৌমাছি ঢুকে ঘর করে মধু হয়েছিল। তো পরে একজনের মুখে শুনেছিলাম যে মধু পোকা মানে মৌমাছি ঘরে মানে করতে নেই আর কি। তো তখন জানতাম না করা ভালো আর কি। তখন শুনেছিলাম মৌচাক ঘরে করা ভালো, মানে বাড়িতে করা ভালো কিন্তু ঘরের ভিতর করা ভালো না। তারপরে এটা ভেঙে দেওয়া হয়েছে, কিন্তু অনেক মধু বেরিয়েছিল। তো সেই মধুগুলো রেখে দিয়েছি একটা জায়গায় আর কি, যখন যে চায় তখন তাকে দিই আর কি। পরে শুনেছি না মধু পোকা বাড়িতে থাকা ভালো, কিন্তু তখন তো ভেঙেই দিয়েছে অলরেডি। যাই হোক, সব কাজ শেষ করে আর আমি কিন্তু ঘর মুছি কখন বলো তো, এখন খাওয়া দাওয়া সব শেষ করে সব মানে সবার খাওয়া দাওয়া, যদিও ছেলে যখন যদি থাকে ছেলেও খাওয়া বা আমার বরে দুজনে খাওয়া দাওয়া শেষ করে তারপরে গিয়ে ঘরটা মুছি। তাহলে কী হয়, ঘরটা পরিষ্কার থাকে। এটা মানে আমার একটা মেনিয়াও বলতে পারো, আর এটা অভ্যেসও হয়ে গেছে। আমি কিন্তু মানে যদিও ও কাজ করতে আসে না, তখনও যদিও মানে এই সময়টাই আসে আর কি, তার জন্য করতে করতে অভ্যেসও হয়ে গেছে আর কি। ওরও আমাদের খাওয়া দাওয়া শেষ করার পরেই ও আসে। একবারে ঘরটাও তখন মুছে, তো ঘরটাও পরিষ্কার থাকে। তো আমিও তেমনই করি, যখন ও আসে না তখনই আমি কি করি, খাওয়া দাওয়া শেষ করে বাসন টাসন সব ধুয়ে টুয়ে করে তারপরে গিয়ে ঘরটা মুছি আর কি, তাহলে পরিষ্কার থাকে। মানে বিকেলবেলা দিয়ে দেখতে বেশ সুন্দর লাগে ঘরটা আর কি। সকাল সকাল মোছা হয়ে গেলে কেমন লাগে না। তো বিকেল দিয়ে একটু হালকা মানে সন্ধ্যের আগে একটু হালকা ঝাঁট দিয়ে নিলে হয়ে যায়, তাহলে আর অসুবিধা নেই। সন্ধ্যার সময় আবার ঘর মুছতে হয়, তাহলে সন্ধ্যার সময় আর ঘর মুছতে হয় না। তারপর দেখো পুরো ঘরটা আমার ক্লিন করা হয়ে গেছে, মানে সব ঘর পরিষ্কার করে মুছে নিয়েছি। সবটা তো তোমাদের সঙ্গে শেয়ার করিনি, সব ঘরগুলো মুছে পরিষ্কার নিয়েছি। এখন দেখো কত রোদ উঠে গেছে, তখন একটু মেঘলা করেছিল, হাওয়া দিয়েছিল। আর এদিকে টিভি চলছে, বর খালি গায়ে শুয়ে আছে, তো ওই জন্য ওকে দেখালাম না আর কি। আর সব গুছিয়ে নিয়েছি। এখন কাপড় কটা যে ধুয়েছিল সেগুলো ভাঁজ করে নিয়েছি। মোটামুটি সব কাজ শেষ, এখন শুধু স্নান করব, যেহেতু দরজার তালাটা দিয়ে নিই, তালা দিয়ে তারপর স্নান করব আর কি। ঘেমে গেছি, ঘেমে পুরো জল হয়ে আছে, তা নাহলে স্নান না করলে হবে না। এখন একটু ঠান্ডা হোক ফ্যানের তলায়, তারপরে স্নান করব। আসলে একসাথে এত বড় বাড়ি তো, একসাথে যদি মানে কাজ করি না তাহলে কিন্তু একটু চোট পড়ে। সবসময় তো মানে এতটা কাজ করি না, তো ও কিছুটা করে আমি কিছুটা করি। এখন দেখো পুরো সন্ধ্যার সময় মন্দিরে চলে এসেছি, যদি আজ বললাম মনটা ভালো নেই, শরীরও ভালো নেই। কাশ্মীরে এমন একটা ঘটনা সত্যি আমাদের সবাইকে কিন্তু খুব মানে কষ্ট দিয়েছে এই ঘটনাটা। দেখো শিবের মাথায় খুব সুন্দর জল পড়ছে, দেখতে কিন্তু বেশ লাগছে। জানি না তোমরা বুঝতে পারছো কি না, কিন্তু দেখতে কিন্তু খুব ভালো লাগছে। তা আজকে ভিডিওটা এখানে শেষ করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কেমন লাগলো কমেন্ট করো। বাবা ভোলেনাথকে দেখতে কিন্তু মানে এই মন্দিরে, যদি এই মন্দিরেই আসি, মানে নীলষষ্ঠীতে হোক আর বাতি জ্বালাতেই এসেছিলাম। সবার যেন ভালো থাকে, মনটা সবারই কিন্তু সবারই খারাপ। কাশ্মীরের ঘটনায় কিন্তু সবারই মনটা খারাপ।